আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে শেখাতে চলেছি ইংরেজি কিছু বাক্যের ট্রান্সলেশন, তো স্পোকেন ইংলিশের কিছু রুলস। মনে করেন আপনি বলছেন যে আমার আজ গাড়ি চালাতে ইচ্ছে করছে, অর্থাৎ আমার গাড়ি চালাতে ইচ্ছে করছে। এ ধরনের বাক্য আপনি কিভাবে বলবেন? আমার কোথাও যেতে ইচ্ছে করছে, আমার আপেল খেতে ইচ্ছা করছে, আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে। অর্থাৎ ইচ্ছে করছে এমন অর্থবোধক বাক্যকে আপনি ইংরেজিতে রূপান্তর করবে কিভাবে? প্রথমত আপনি সাবজেক্ট নেবেন, তারপরে ফিল লাইক, আই ফিল লাইক, তারপরে কি করতে ইচ্ছে করছে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করবেন। যেমন আমার গাড়ি চালাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ড্রাইভিং আ কার। আমার ঢাকায় ঘুরতে যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ভিজিটিং ঢাকা। অর্থাৎ সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু মনে ধরেছে অর্থে গট ফ্যান্সির ব্যবহার করা হয়। যেমন মেয়েটি আমার মনে ধরেছে, বইটি আমার মনে ধরেছে, গাছটি আমার মনে ধরেছে। এই ধরনের বাক্যকে যখন আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন তখন গঠনটা হবে আই হ্যাভ গট ফ্যান্সি, আই হ্যাভ গট ফ্যান্সি। এরপরে যার প্রতি মন ধরেছে তাহলে ফর সেটা হবে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল, মেয়েটির আমার মনে ধরেছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য প্লেস, জায়গাটি আমার মনে ধরেছে। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য বুক, বইটি আমার মনে ধরেছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।